আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ 480টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। অয়েন অর্থ কোথায়? আরবিতে হবে অয়েন, বাংলা অর্থ কোথায়। খাসারা অর্থ ক্ষতি, আরবিতে হবে খাসারা, বাংলা অর্থ ক্ষতি। এবকি অর্থ কান্না, আরবিতে হবে এবকি, বাংলা অর্থ কান্না। গালি অর্থ দামি, আরবিতে হবে গালি, বাংলা অর্থ দামি। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। অয়েন অর্থ কোথায়, খাসারা অর্থ ক্ষতি, এবকি অর্থ কান্না, গালি অর্থ দামি। রাখিস অর্থ সস্তা, আরবিতে হবে রাখিস, বাংলা অর্থ সস্তা। দিগিগা অর্থ মিনিট, আরবিতে হবে দিগিগা, বাংলা অর্থ মিনিট। ইকদার অর্থ পাড়া, আরবিতে হবে ইকদার, বাংলা অর্থ পাড়া। মাইকদার অর্থ পারবো না, আরবিতে হবে মাইকদার, বাংলা অর্থ পারবো না। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। রাখিস অর্থ সস্তা, দিগিগা অর্থ মিনিট, ইকদার অর্থ পাড়া, মাইকদার অর্থ পারবো না। আলিয়ম অর্থ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলা অর্থ আজ। খালি বালি অর্থ বাদ দাও, আরবিতে হবে খালি বালি, বাংলা অর্থ বাদ দাও। সাওয়া সাওয়া অর্থ সাথে, আরবিতে হবে সাওয়া সাওয়া, বাংলা অর্থ সাথে। মুশকিলা অর্থ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলা অর্থ সমস্যা। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। আলিয়ম অর্থ আজ, খালি বালি অর্থ বাদ দাও, সাওয়া সাওয়া অর্থ সাথে, মুশকিলা অর্থ সমস্যা। উস্কুত অর্থ চুপ করা, আরবিতে হবে উস্কুত, বাংলা অর্থ চুপ করা। মুখ মাফি অর্থ বিবেকহীন বা বোকা, আরবিতে হবে মুখ মাফি, বাংলা অর্থ বিবেকহীন বা বোকা। সাদিক অর্থ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলা অর্থ বন্ধু। ফায়দা অর্থ লাভ, আরবিতে হবে ফায়দা, বাংলা অর্থ লাভ। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। উস্কুত অর্থ চুপ করা, মুখ মাফি অর্থ বিবেকহীন বা বোকা, সাদিক অর্থ বন্ধু, ফায়দা অর্থ লাভ। মাফি ফায়দা অর্থ লাভ নেই, আরবিতে হবে মাফি ফায়দা, বাংলা অর্থ লাভ নেই। খবুজ অর্থ রুটি, আরবিতে হবে খবুজ, বাংলা অর্থ রুটি। রুজ অর্থ ভাত, আরবিতে হবে রুজ, বাংলা অর্থ ভাত। মাকিনা অর্থ মেশিন, আরবিতে হবে মাকিনা, বাংলা অর্থ মেশিন। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। মাফি ফায়দা অর্থ লাভ নেই, খবুজ অর্থ রুটি, রুজ অর্থ ভাত, মাকিনা অর্থ মেশিন। আলাতুল অর্থ সবসময়, আরবিতে হবে আলাতুল, বাংলা অর্থ সবসময়। আলী বাবা অর্থ ফাঁকিবাজ, আরবিতে হবে আলী বাবা, বাংলা অর্থ ফাঁকিবাজ। ময়া অর্থ পানি, আরবিতে হবে ময়া, বাংলা অর্থ পানি। আবগা অর্থ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ লাগবে। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। আলাতুল অর্থ সবসময়, আলী বাবা অর্থ ফাঁকিবাজ, ময়া অর্থ পানি, আবগা অর্থ লাগবে। সামাক অর্থ মাছ, আরবিতে হবে সামাক, বাংলা অর্থ মাছ। লাহাম অর্থ মাংস, আরবিতে হবে লাহাম, বাংলা অর্থ মাংস। গিরগির অর্থ বকবক করা, আরবিতে হবে গিরগির, বাংলা অর্থ বকবক করা। বেত অর্থ বাড়ি, আরবিতে হবে বেত, বাংলা অর্থ বাড়ি। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। সামাক অর্থ মাছ, লাহাম অর্থ মাংস, গিরগির অর্থ বকবক করা, বেত অর্থ বাড়ি। হাতিফ অর্থ টেলিফোন, আরবিতে হবে হাতিফ, বাংলা অর্থ টেলিফোন। আখো অর্থ ভাই, আরবিতে হবে আখো, বাংলা অর্থ ভাই। উক্তি অর্থ বোন, আরবিতে হবে উক্তি, বাংলা অর্থ বোন। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। হাতিফ অর্থ টেলিফোন, আখু অর্থ ভাই, উক্তি অর্থ বোন, মামা অর্থ মা। মিজাল্লাহ অর্থ ছাতা, আরবিতে হবে মিজাল্লাহ, বাংলা অর্থ ছাতা। মাতার অর্থ বৃষ্টি, আরবিতে হবে মাতার, বাংলা অর্থ বৃষ্টি। শোয়াইয়া অর্থ একটু, আরবিতে হবে শোয়াইয়া, বাংলা অর্থ একটু। ফি
অর্থ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ আছে। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। মিজাল্লা অর্থ ছাতা, মাতার অর্থ বৃষ্টি, সইয়া অর্থ একটু, ফি অর্থ আছে। ইয়া হাবিবি অর্থ হে প্রিয়, আরবিতে হবে ইয়া হাবিবি, বাংলা অর্থ হে প্রিয়। হাদিয়া অর্থ উপহার, আরবিতে হবে হাদিয়া, বাংলা অর্থ উপহার। গাছশিল অর্থ ধৌত করা, আরবিতে হবে গাছশিল, বাংলা অর্থ ধৌত করা। মালিশ অর্থ ক্ষমা চাওয়া, আরবিতে হবে মালিশ, বাংলা অর্থ ক্ষমা চাওয়া। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। ইয়া হাবিবি অর্থ হে প্রিয়, হাদিয়া অর্থ উপহার, গাছশিল অর্থ ধৌত করা, মালিশ অর্থ ক্ষমা চাওয়া। বাকালা অর্থ মুদি দোকান, আরবিতে হবে বাকালা, বাংলা অর্থ মুদি দোকান। মাহাল অর্থ দোকান, আরবিতে হবে মাহাল, বাংলা অর্থ দোকান। আনাজ জেদিদ অর্থ আমি নতুন, আরবিতে হবে আনাজ জেদিদ, বাংলা অর্থ আমি নতুন। নফর অর্থ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ লোক। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। বাকালা অর্থ মুদি দোকান, মাহাল অর্থ দোকান, আনাজ জেদিদ অর্থ আমি নতুন, নফর অর্থ লোক। সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, আরবিতে হবে সুরা সুরা, বাংলা অর্থ তাড়াতাড়ি। হালুয়া অর্থ মিষ্টি, আরবিতে হবে হালুয়া, বাংলা অর্থ মিষ্টি। কিলো অর্থ কেজি, আরবিতে হবে কিলো, বাংলা অর্থ কেজি। অহেদ অর্থ এক, আরবিতে হবে অহেদ, বাংলা অর্থ এক। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, হালুয়া অর্থ মিষ্টি, কিলো অর্থ কেজি, অহেদ অর্থ এক। ইতনিন অর্থ দুই, আরবিতে হবে ইতনিন, বাংলা অর্থ দুই। তানিমাররা অর্থ আরেকবার, আরবিতে হবে তানিমাররা, বাংলা অর্থ আরেকবার। বাররারো অর্থ বাহিরে যাও, আরবিতে হবে বাররারো, বাংলা অর্থ বাহিরে যাও। হাদা দাখেল অর্থ এটা ভিতরে, আরবিতে হবে হাদা দাখেল, বাংলা অর্থ এটা ভিতরে। সবগুলো শব্দ আরও এক বেশি শিখে নিই। ইতনিন অর্থ দুই, তানিমাররা অর্থ আরেকবার, বাররারো অর্থ বাহিরে যাও, হাদা দাখেল অর্থ এটা ভিতরে। নাদি অর্থ ডাকা, আরবিতে হবে নাদি, বাংলা অর্থ ডাকা। কফিল অর্থ মালিক, আরবিতে হবে কফিল, বাংলা অর্থ মালিক। মুদির অর্থ বস বা ম্যানেজার, আরবিতে হবে মুদির, বাংলা অর্থ বস বা ম্যানেজার। সুক্কার অর্থ চিনি বা মিষ্টি, আরবিতে হবে সুক্কার, বাংলা অর্থ চিনি বা মিষ্টি। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। নাদি অর্থ ডাকা, কফিল অর্থ মালিক, মুদির অর্থ বস বা ম্যানেজার, সুক্কার অর্থ চিনি বা মিষ্টি। হাড় অর্থ ঝাল, আরবিতে হবে হাড়, বাংলা অর্থ ঝাল। হাড় অর্থ গরম, আরবিতে হবে হাড়, বাংলা অর্থ গরম। বাড়িত অর্থ ঠান্ডা, আরবিতে হবে বাড়িত, বাংলা অর্থ ঠান্ডা। মাকতাব অর্থ অফিস, আরবিতে হবে মাকতাব, বাংলা অর্থ অফিস। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। হাড় অর্থ ঝাল, হাড় অর্থ গরম, বাড়িত অর্থ ঠান্ডা, মাকতাব অর্থ অফিস। তুরাব অর্থ মাটি, আরবিতে হবে তুরাব, বাংলা অর্থ মাটি। লাকিন অর্থ কিন্তু, আরবিতে হবে লাকিন, বাংলা অর্থ কিন্তু। হালিব অর্থ দুধ, আরবিতে হবে হালিব, বাংলা অর্থ দুধ। বাসাল অর্থ পেঁয়াজ, আরবিতে হবে বাসাল, বাংলা অর্থ পেঁয়াজ। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। তুরাব অর্থ মাটি, লাকিন অর্থ কিন্তু, হালিব অর্থ দুধ, বাসাল অর্থ পেঁয়াজ। কুল্লু অর্থ সব, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ সব। সানা অর্থ বছর, আরবিতে হবে সানা, বাংলা অর্থ বছর। সাহার অর্থ মাস, আরবিতে হবে সাহার, বাংলা অর্থ মাস। ইসবু অর্থ সপ্তাহ, আরবিতে হবে ইসবু, বাংলা অর্থ সপ্তাহ। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। কুল্লু অর্থ সব, সানা অর্থ বছর, সাহার অর্থ মাস, ইসবু অর্থ সপ্তাহ। এর সাদা অর্থ এটা কি, আরবিতে হবে এর সাদা, বাংলা অর্থ এটা কি। নাদি হুয়া অর্থ সে ডাকে, আরবিতে হবে নাদি হুয়া, বাংলা অর্থ সে ডাকে। ইয়ামিন রু অর্থ ডানে যাও, আরবিতে হবে ইয়ামিন রু, বাংলা অর্থ ডানে যাও।
ইয়াসার রোহ অর্থ বামে যাও। আরবিতে হবে ইয়াসার রোহ, বাংলা অর্থ বামে যাও। সবগুলো শব্দ আরো একবার শিখে নি। এ সাদা অর্থ এটা কি? নাদি হুয়া অর্থ সে ডাকে। ইয়ামিন রোহ অর্থ ডানে যাও। ইয়াসার রোহ অর্থ বামে যাও।